সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার সকালের বাসি বিছনাটা আগে সবার আগে ঝেড়ে নিই, মানে উঠাই নিই তারপরে খাবার দাবার ভালো করে ঝেড়ে দিয়ে তারপরে ছান করতে যাবো। ছানটা করতে তারপরে সবাইকে নিয়ে যেতে হবে স্কুলে। কিন্তু ওর বাবা থাকে, ওর বাবাই নিয়ে যায়। আর যদি ওর বাবা না থাকে আমার বেশি একটু চাপটা পড়ে, সেই বাইরে যাওয়ার কাছে সবার আগে বিছনাটা উঠিয়ে তারপরে ঘরটা ঝাড়ছি। দেখতে পাচ্ছ দরজাটা, এই দরজাটা আমি আমার ঘরে নতুন লাগিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে। সব ছেলেকে ভালো দরজা লাগিয়েছি। এবার আমি স্নান করে একটু রেডি হয়ে যাচ্ছি সোনা বাবাকে স্কুলে নিয়ে। স্কুলে দিয়ে এসে তারপরে আমি রান্নাঘরে যাব রান্না করতে। আমি স্কুটি করেই নিয়ে যাচ্ছি স্কুল। আমি সোনা বাবা দাঁড়িয়ে আছি। তো সোনাবাবাকে স্কুল থেকে দিয়ে এসে দেখি আজ মা রান্না করছে রান্না করে। আমার সোনামার শরীরটা ভালো নেই, খুব সর্দি লেগে গেছে, খুব খ্যান খ্যান করছে, কোলের থেকে নামছেই না। তো আজকে রান্নাটা মাই করছে আর আমাকে রান্না করতে হচ্ছে না। বললো আমি রান্না করবো, তুই যা, ওকে রাখ। তারপরে তো আমি যাই, মামামকে রাখি। আর এদিকে কচু শাকের জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে। তারপরে এদিকে কচু শাকটাকে জল দিয়ে ভালো মতন ধুয়ে নিচ্ছে, বর্ষাকাল তো। তো কচু শাক খেতে তো আমাদের বাড়ির সবাই ভীষণ খুব ভালোবাসে। তো মাছের মাথা দিয়ে কচু শাক হবে আর পাতলা করে দেশি মুরগির ঝোল হবে। তো একদিকে দেশি মুরগির ঝোল হচ্ছে আর একদিকে কচু শাক, খেতে খুব মজা হয়। তারপরে তোমার সোনামার শরীরটা ভালো নিয়ে আছি। তারপরে তো সন্ধ্যাবেলায় পিজা নিয়ে এসেছে, তো সবাই মিলে পিজা খাচ্ছি বসে। আর বাচ্চাগুলো খুব পিজা খেতে ভালোবাসে, দুদিন পর পরই বলে পিজা খাবো পিজা খাবো। তারপরে যাই সন্ধ্যাবেলা পিজা নিয়ে আসে, তো সবাই মিলে এখানে পিজা খাচ্ছি। দেখো আমার মামামের নিন্নি পেয়ে গেছে। এখন বাজে রাত্রি 11টা। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে যদি আমার